আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আবার স্বাগতম। আজকে আমরা শিখব কিউবের থার্ড লেয়ার কিভাবে মেলানো হয়। তো থার্ড লেয়ার শুরু করার আগে যারা ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার এখনও শিখেন নাই তারা শিখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে প্রথম দুইটা ভিডিও। তো এই দুইটা ভিডিও আপনারা দেখে ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার খুব সহজেই শিখতে পারেন। আমরা ভিডিও শুরু করবো এখনই। ভিডিও শুরু করার আগে আজকে আমরা কয়েকটা সূত্র দেখব। এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা এই কিউব মিলাতে পারবো। তো এটা হলো প্রথম সূত্র, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো কিউবে এখন দেখি। কিউবে দেখা যাচ্ছে যে এটা হলো সবারই উপরে যেটা সাদা, ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার। এখন থার্ড লেয়ার মেলানোর জন্য আমরা এভাবে ধরবো কিউবটা, এইটা নিচের দিকে রাখবো এবং এটা উপরের দিকে রেখে এটা দেখতেছি যে এল অর্থাৎ হলুদটা এল এই পাশে যেহেতু এল হয় এই পাশে, তো এটা এল এর বিপরীত দিকে নিব, এভাবে নিব। নেওয়ার পরে এখন দেখব যে এই মাঝেরগুলা এটা 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 আর এটা, এই প্লাস চিহ্নটা এটা মেলাতে হবে প্রথমে। তো এটা মেলানোর জন্য এই যে উল্টা পাশে যে এলটা হয়েছে এটা বাম হাতে রাখবেন। বাম হাতে রাখার পর এই সূত্রটা, প্রথম সূত্র যেটা, এটা অ্যাপ্লাই করব আমরা। তো প্রথমটা দেখতেছি যে 1 আছে এই দিকে 1, 2 আছে নিচের দিকে 2, 3 আছে এই দিকে 3, 4 আছে উপরের দিকে 4। দেওয়ার পরে এখন দেখতেছি যে একটা সাদা কিন্তু মিল নাই, তো এই সাদাটা মিলাই দিতে হবে। মিলাই দেওয়ার জন্য এটা একবার ডান দিকে নেবেন, নেওয়ার পরে এটা নামাই দিবেন, দেওয়ার পরে এটা এদিকে ঘুরাই দিবেন, যেটিয়ে উপরের দিকে উঠে দিবেন। তো এখন দেখতেছি যে মিলে গেছে এবং এইটা যেটা আছে দেখেন এটা কিন্তু প্লাস হয়ে গেছে। তো প্লাস যেহেতু হয়েছে এখন এই মাঝেরগুলা দেখতে হবে, এই যে এগুলা, এখন এই নিচের প্লাসগুলা মিলাইতে হবে মাঝখানেরগুলা। তো এটা মেলানোর জন্য আমাদেরকে দ্বিতীয় সূত্র যেটা আছে এটা অ্যাপ্লাই করতে হবে। তো দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করার আগে এটা মিলাই নিতে হবে, যে কোনো দুইটা মিলাই নিতে হবে। এটা যেরকম মিল আছে এই পাশে আর একটা মিলাই দিতে হবে। তো এই পাশে ঘুরাই ঘুরাই আপনি দেখবেন কোনটার সাথে মিলতেছে। এখানে দেখা যাচ্ছে যে এই যে এই দুইটা মিল আছে, এটা মিল আছে আর এটা মিল আছে। তো দুইটা কিন্তু মিল থাকবে, না থাকলেও আপনারা এই দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করবেন। তো মিল যেহেতু আছে এখন আমরা দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। করার আগে আরেকবার বলি, দুইটা মিল আছে, একটা সামনের দিকে রাখবেন আর একটা ডান সাইডে রাখবেন। রাখার পরে এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। তো 1 আছে উপরের দিকে দেখতে পাচ্ছি, এটা আছে 1 দিলাম, 2 আছে এইদিকে 2, 3 আছে নিচের দিকে 3, 4 আছে এইদিকে 4, 5 উপরের দিকে, 6 আছে এইদিকে, 7ও আছে এইদিকে, 8 আছে নিচের দিকে, 9 আছে এইদিকে। তো এখন দেখতেছি যে এটা সবগুলোই কিন্তু মিলছে মাঝেরগুলা। এখন আমাদেরকে কর্নারগুলো মিলাইতে হবে, কর্নার। তো কর্নার মিলানোর জন্য আমাদেরকে কর্নার, যে কোনো একটা কর্নার মিল আছে কোনটা, অর্থাৎ রংগুলা দেখতে হবে যে কোনটা মিল আছে। তো এটা যদি দেখি আমরা, এটা যদি উপরে যায় তাহলে মিলতেছে হলুদটা, এই পাশে কিন্তু কমলা লাগবে। তো এই কর্নারে কিন্তু কমলা নেই, তো এটা হবে না কিন্তু। এটা যদি দেখি, এটা যদি কমলাটা যায় এই পাশে, হলুদটা তো ঠিকই আছে, এই পাশে সবুজ লাগবে, তো সবুজ যেহেতু নাই এটাও হবে না। এটা দেখেন, এই হলুদটা যদি উপরের দিকে যায়, কমলা সবুজটা মিলে আছে কিন্তু এই পাশে লাগবে লাল, এটাতে লাল নাই। তো এইটা যদি দেখি এখন, এই হলুদটা যদি যায় উপরের দিকে আর এই নীলটা যদি আসে এই দিকে আর লালটা যদি যায় এইদিকে, তাহলে কিন্তু এটা মিলতেছে। তো আমরা এইটাই খুঁজতেছিলাম এতক্ষণ ধরে। তো এটা যেহেতু পাওয়া গেছে, এটা ডান হাতে রাখবেন। রাখার পরে তৃতীয় সূত্র যেটা, এটা অ্যাপ্লাই করবেন। তৃতীয় সূত্র অ্যাপ্লাই করবেন। তৃতীয় সূত্র অ্যাপ্লাই করার জন্য 1 আছে কোন দিকে সেটা দেখি আগে। 1 আছে এইদিকে, এটা কিন্তু ডান হাতে রাখবেন, যে এই কর্নারটা মিল আছে এটা ডান হাতে রাখবেন। রাখার পরে 1 আছে উপরের দিকে দেখা যাচ্ছে 1, এই যে 1 আছে উপরের দিকে। তো 1 দিলাম, 2 আছে এইদিকে 2 দিলাম, 3 আছে এইদিকে 3 দিলাম, 4 আছে এইদিকে 4 দিলাম, 5 আছে নিচের দিকে 5, 6 আছে এইদিকে 6 দিলাম, 7 আছে নিচের দিকে 7 দিলাম, 8 আছে এইদিকে অর্থাৎ প্রথমটা 8 দিলাম। তো দেখা যাচ্ছে যে এখন সবগুলো একটা একটা করে কর্নার দেখতে হবে যে মিল আছে কি নাই। তো মিলানোর জন্য এখন দেখবো আমরা
এটা এটা কিন্তু আমাদের ডান হাতে ছিল যেটা, এটা কিন্তু মিল আছে, এটা মিল থাকবে। এটা এখন দেখি। তো এই পাশে কমলা আছে, এই পাশে কিন্তু নীল নাই, এই পাশে সবুজ। অর্থাৎ একটাও কিন্তু মিলে নাই, শুধু এটাই মিল আছে। এখন আবার আমাদেরকে মেলানোর জন্য এই সূত্রটা অর্থাৎ তৃতীয় সূত্র আবার অ্যাপ্লাই করতে হবে। তো আবার আমরা এটা ডান হাতে রাখবো। রাখার পরে ১ আছে এইদিকে ১ দিলাম, ২ আছে এইদিকে ২ দিলাম, ৩ আছে এইদিকে ৩ দিলাম, ৪ আছে এইদিকে ৪, ৫ আছে নিচের দিকে ৫ দিলাম, ৬ আছে এইদিকে ৬ দিলাম, ৭ আছে এইদিকে ৭ দিলাম, ৮ আছে এইদিকে ৮ দিলাম। তো এখন আমরা আবার দেখব, এই কর্নারটা তো মিল আছেই, এটা দেখি। এটা যদি নীলটা আসে এইদিকে, হলুদটা যদি যায় এইদিকে, তাহলে কিন্তু এটা মিলে যাবে। আর এই ২টা তো মিলে গেছেই। তো এখন এরকম যখন হবে তখন আমরা চতুর্থ সূত্র অ্যাপ্লাই করব এটা। তো চতুর্থ সূত্র দেখি এখন। চতুর্থ সূত্র আছে এটা। এটা এখন অ্যাপ্লাই করব এখানে। তো ১ আছে এদিকে ১, ২, ৩ আছে উপরের দিকে ৩, ৪ আছে এইদিকে ৪। যতক্ষণ এখানে হলুদ মিলবে না ততক্ষণ এই চতুর্থ সূত্র যেটা আছে এটা অ্যাপ্লাই করতে হবে। তো আবার দেই। ১ আছে কোন দিকে? ১ আছে এইদিকে ১, ২ আছে এদিকে ২, ৩, ৪। তো হলুদটা কিন্তু মিলছে। যখন হলুদটা মিলবে তখন এই পাশে আসা যাবে না। এইটাকে এইখানেই নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আবার এইটার সূত্র দিতে হবে। হলুদটা এইখানে না আসা পর্যন্ত। ১, ২, ৩, ৪। হলুদটা যতক্ষণ মিলবে না ততক্ষণ এইটার সূত্র দিতে হবে। ১, ২, ৩, ৪। আবার দিবেন। ১, ২, ৩, ৪। অর্থাৎ যতক্ষণ হলুদ এখানে আসবে না ততক্ষণ কিন্তু এই সূত্রই দিতে হবে। আবার দিই এটা। ১, ২, ৩, ৪। তো দেখতেছেন যে কিউবটা কিন্তু মিলে গেছে। কিউবটা মিলে গেছে দেখেন। তো এইভাবে আমরা কিউব মিলাইতে পারি খুব সহজেই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।